হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 6টা, আর আমি আজকে আমার ভিডিওটা 6টা থেকে স্টার্ট করছি। তো এখন দেখো, ঘুম থেকে উঠে সবার প্রথমে তো আমি ঠাকুর নমস্কার করি। তারপর বিছানা থেকে নেমে আমি এই জানলাটাকে খুলি। তো খুব একটা আলো বা রোদ কিছুই আসে না, কিন্তু তাও খুলে যেটুকুনি প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সেটুকুনি দেখি। তারপর আমি লাইট জ্বালিয়ে দিই। তো জ্বালানোর পরে বাদবাকি যা কাজ করা সেটা শুরু করব। তো আজকে মোটামুটি ঠান্ডা আছে বাইরে, আর এই জানলাটা খুললে না হাওয়া তো আসে, কিন্তু সাথে মশাও আসে, তাই খুব একটা খুলি না, শুধু সকালেই খুলি অল্প একটু সময়ের জন্য। তো দেখো, এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে এখন রুটি নিয়ে বসে পড়েছি। তো এটাই আমাদের সকালের জল খাবার, রুটি সাথে আলু ভাজা সাথে বেগুন পোড়া ছিল। তো এখন ছেলেকেও খাইয়ে দিচ্ছি। ছেলে বেগুন পোড়া খায় না, তো ওকে আলু ভাজা দিয়ে খাওয়াচ্ছিলাম। আর দেখো, ইয়ার্কি করে আমার হাতে কামড়ে দিয়েছে। তো ওকে খাইয়ে নিই, চলো তারপর যা যা কাজবাজ করা সেটা শুরু করে দেবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। হয়েছে? চিবানো হয়েছে? তাড়াতাড়ি চিবাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি করে 500 টাকার নোট। তো এখন আমি এটা নিয়ে যাচ্ছি দোকানে, কেননা কিছু মুদি সদাই আনার ছিল। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো, বাড়িতে কাজ হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো যার জন্য সব কিছু জিনিসপত্র রাখা আছে সিঁড়ির তলায়। তো চলো এখন দোকানে যাই, দোকানে গিয়ে ডিম আনতে হবে, দুধ আনতে হবে। তো চলো যাওয়া যাক দোকানে। তো দেখো, আমি চলে এসেছি দোকানে, আর দোকানে এসে দেখছি দোকানের লোকই নেই। তো দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 মিনিট ধরে, তারপর লোক আসলো। তো এই দেখো, এখানে দুধ নিয়েছি, আরও অনেক কিছু নেব। 5টা শ্যাম্পু দাও, আর না 10টা শ্যাম্পু দাও, আর 4টে কন্ডিশনার দাও। জানো তো বন্ধুরা, আজকাল 500 টাকা নিয়ে গেলেও সেরকম কিছুই হয় না। তো করে 500 টাকা নিয়ে গেলাম, আর প্রায় অর্ধেক টাকাই খরচা হয়ে গেছে। তো দেখতেই পেলে কি কি আনলাম, সেমন কিছু আনিনি, কিন্তু তাও 500 টাকা খরচা করে আসলাম। তো সত্যি কথা, আজকালকার টাকার দাম একদমই নেই। হ্যাঁ, আর একটা জিরার গুঁড়ো আর একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট দেবো। তো দেখো, এই কয়েকটা জিনিস কিনে প্রায় আমার সব টাকা শেষ হয়ে গেছে। তো চলো এখন জিনিস নিয়ে বাড়ি ফেরা যাক। ছেলের ম্যাম চলে এসছে, তো তার জন্য চা বানাতে হবে। তো দেখো, এখন এসেই ঝটপট করে বানিয়ে ফেললাম চা। তো ম্যামকে দেওয়া হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি। তো মা আজকে বললো যে আমাকে একটু চা দিস, মা খায় না খুব একটা চা। তো আজকে বললো দিস একটু, তো মাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি। তো আমি এই মগটার মধ্যেই চা খাই খেলে, কারণ একটু বেশি পরিমাণে খাই। তো এখন এই বিস্কুটটা দিয়ে চলো চা খাওয়া যাক, তারপরে দেখি কি রান্না করা যায়, পরে ভাবছি। তো চলো খাওয়া যাক আগে চা। তো দেখো বন্ধুরা, কালকে যে শুটকি মাছগুলো নিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটার ভিডিও, তো ভাবলাম যে এখন শেয়ার করি।
তো কালকে এই শুটকিগুলো নেওয়ার পরে রাখাই ছিল, তো আজকে যেহেতু রাতে কিছু ছিল না খাবার, তো ভাবলাম যে আজকে রাতে শুটকি বাটা করি। তো যখন নিয়েছিলাম মা আমাকে বারণ করেছিল যে নিস না, খুব শক্ত, কিন্তু আমি বুঝতে পারিনি, নিয়েছি। তো এখন দেখো সেদ্ধ করার ফলে গরম জল করে সেদ্ধ করেছি, ফুটিয়েছি, তারপরেও কিছুতেই নরম হচ্ছিল না। তারপরে একটু ভিনিগার নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়। তো এখন ভিজিয়ে রেখে এখন আমি চা বানাবো। তো 7টা মতো বাজে এখন সন্ধে। তো ছেলের ম্যাম তো সকালে এসেছিলো, আজকে সন্ধ্যাবেলায় আসবে না, কিন্তু এই ম্যামকে দেওয়ার জন্য না আমারও খুব বাজে মানে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, যেটা ছিল না আগে। তো এখন নিজের জন্য, বাবা মার জন্য, সবার জন্য করব চা। ততক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি মাছটাকে, দেখি আর একটু নরম হয় কি না। তো চলো আগে চাটা বানিয়ে নিই, ততক্ষণ মাছটা ভিজতে থাকুক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, আর মাছটার থেকে না কাঁটাটাকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে এখন আমি মাছটাকে সামান্য একটু মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি, কেননা খুবই শক্ত, গলছিলই না। তো সেজন্য এখন ঘুরিয়ে তো মশলা রেডি করে এখন মাছটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে নাড়াচ্ছি। দেখো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। তো সেজন্য চলো মাছটাকে বানিয়ে নিই। আর ছেলে দেখো ওদিকে পড়াশুনো করছিল, তাই ওর একটু প্রবলেম হচ্ছিল, তো আমাকে দেখাতে এসেছিলো, আমি সেটাকে দেখিয়ে দিচ্ছিলাম আর সাথে সাথে রান্নাও করছিলাম। তো দেখো মাছ হয়ে এসেছে, আর এখানে 2-1টা বাসন জমেছে। তো আমি এদিকে রান্না করে মাছটাকে, তারপর বাসনগুলো মেজে সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,